আপনি বুঝতে পারছেন না যে এই প্রবলেম নিয়ে আপনি বেশি দিন টানতে পারবেন না। আপনার শরীর ভেঙে যাবে আর এমন এমন অবস্থা হবে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কটা উইক নয়, মিনিমাম 36 উইকস। আপনি বুঝতে পারছেন না, আপনি জাস্ট কনসেপ্ট করেছেন। এই ওষুধটা খেলো, কিন্তু মাথায় ব্যথা কেন হচ্ছে? এই মেডিসিনটা কিসের? বলো বলো কালিদা, বলো, চুপ করে থেকো না, বলো। হ্যাঁ, উর্মিলার মৃত্যুটা অস্বাভাবিক ছিল, তবে খুন কিনা আমি জানি না। কালিদা? হ্যাঁ, খুন কিনা আমি জানি না। ওর নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, হাসপাতালে সেইভাবেই ভর্তি করা হয়েছিল। হঠাৎ ওখান থেকে বলা হলো ওটি হবে, হয় বাচ্চা না হয় মা, যে কোনো একজন বাঁচবে। তারপর অপারেশন হলো, তারপর বেবি জন্মালো। বেবি জন্মানোর পরে জন্মানোর পর কি কি মরে গেল। ও মরে গেল, মানে মনে হলো ওটিতে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলা হলো। কি বলছো কি তুমি? হ্যাঁ, তারপর একটা কেস হয়েছিল। তখন উপলের অবস্থা এতটা খারাপ হয়নি। উপল? উপল? উপল মানে মানে উপল মৈত্র? হ্যাঁ, উর্মিলার দাদা। ও তখন একটা মানসিক চিকিৎসা কেন্দ্রে ছিল। কারা যেন ওখানে গিয়েছিল, অনেক হুমকি টুমকি দিয়ে এসেছিল। হাসপাতাল থেকেও ডায়েরি করা হয়েছিল অস্বাভাবিক মৃত্যু বলে। ব্যাস, তারপর আর কিছু জানি না। তুই বিশ্বাস কর রাজু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি ফোন করেছিলেন আমায়? হ্যাঁ, আমি ফোন করেছি। বলুন। এই ফাইলটার মধ্যে ডায়েরি নাম্বার দেওয়া আছে, কোন সালে কত তারিখে মারা গিয়েছিলেন উর্মিলা মুখার্জি। অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, সেই মর্মে হাসপাতাল থেকে ডায়েরি করা হয়েছিল। সব লেখা আছে এখানে, এটা পড়ুন। পুরো ব্রিফ দেওয়া আছে, তারপর আমাকে ফোন করবেন। আপনার নাম? নামে কি আসে যায়? এই মিস্টার, একদম নাটক নয়, বুঝতে পেরেছেন? একদম নাটক নয়। এসব নাটক আমার পছন্দ হয় না। আপনার নাম কি? আপনার পরিচয়টা কি আগে বলুন। এত বছর পুরনো একটা কেস আপনি কবর থেকে খুঁড়ে বার করে আনছেন। আপনার নাম জানি না, আপনার পরিচয় জানি না, আমি কেন আপনার কেসটা নিয়ে লড়বো? মনে হলো আপনার প্রয়োজন পড়বে, আর এই কেসটা আপনি সলভ করতে পারবেন। আর এই কেসটা সলভ করতে করতে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে। কি প্রমাণ হয়ে যাবে? কি প্রমাণ হয়ে যাবে? প্রমাণ হবে যে যে উর্মিলা মুখার্জির সন্তান স্বয়ম্ভু মুখার্জি। কি হলো বলুন? উর্মিলা মুখার্জির সন্তান স্বয়ম্ভু মুখার্জি নয়। মুখ সামনে কথা বলুন, শুট করে দেবো, এখানে শুট করে দেবো, বুঝতে পেরেছেন? আমি কিন্তু এনকাউন্টার স্পেশালিস্ট। আমি সব্যসাচীর মতো দু হাতে সমানভাবে গুলি চালাতে পারি। আমার নিশানা কিন্তু নির্ভুল। আমি জানি, সব জানি, জট অনেক গভীরে। আপনি বুঝতে পারছেন না, অনেক বড় কাহিনী।
সো বি কেয়ারফুল, সাবধানে পা ফেল। কখন কি হয়ে যায় কেউ জানে না। খেলা এবার আন্ডার কন্ট্রোল। ফাইনাল ম্যাচে তোমার হার অবধারিত, জগদ্ধাত্রী। তুমি কতবার ফোন করেছি তুমি জানো? তোর ফোনটা কোথায় গেল? হ্যাঁ, তোর ড্রাইভারকেও আমি ফোন করেছি। কি হয়েছে তোমার? কোথায় চলে গেছিলে হঠাৎ করে? বাড়িতে এত আনন্দ উৎসব, মেয়ে জামাই এসছে, আনন্দ, কত হইচই হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তুমি কোথায় ছিলে? চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। এই রাজনাথ, কি হয়েছে আমার বলো না। কিছু না। কিছু তো একটা হয়েছে, আমাকে বলবে কি হয়েছে, বলো কি হয়েছে। বললাম না কিছু না। রাজনাথ প্লিজ আমার দিকে দেখো, আমাকে বলো কি হয়েছে, আমাকে বলো। বললাম না কিছু না। রাজনাথ, তুমি আমার সাথে এভাবে রুডলি বিহেভ করতে পারো না। না, তুমি এরকম করতে পারো না আমার সাথে। প্লিজ, এরকম খারাপ ব্যবহার তুমি আর কখনো করবে না আমার সাথে। আমি জানি কিছু তো একটা হয়েছে, কোনো একটা বিপদ হয়েছে, না হলে তুমি বাড়িতে এত বড় একটা উৎসবের মধ্যে তুমি বাড়িতে বেরিয়ে যেতে না। আমাকে শুধু তুমি বলো সমস্যাটা কি, কি সমস্যা হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। দোহাই তোমার, তুমি দয়া করে আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ। যা খুশি তুমি করো, যা মনে চায় তাই করো, যাই তাই করো। হয়েছেটা কি? জানি না কি হয়েছে, ইম্পেশেন্ট হয়ে পড়েছে, খুব খারাপ ব্যবহার করছে, কিছু তো একটা হয়েছে। আমি দেখছি, তুমি দাঁড়াও, দেখছি। কাকুমণি, কি হয়েছে গো তোমার? উর্মিলার মৃত্যুটা অস্বাভাবিক ছিল, তবে খুন কিনা আমি জানি না। ওর নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, হাসপাতালে সেইভাবেই ভর্তি করা হয়েছিল। হঠাৎ ওখান থেকে বলা হলো ওটি হবে, হয় বাচ্চা না হয় মা, যে কোনো একজন বাঁচবে। তারপর অপারেশন হলো, মনে হলো ওটিতে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলা হলো। তারপর একটা কেস হয়েছিল। না কিছু না। আচ্ছা কৌশিকী, আমি বলছিলাম কি, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় এই মুহূর্তে অফিস শেয়ারগুলো নিয়ে মাথা না ঘামালি ভালো। কাকুমণি, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, না মানে আমি বলতে চাইছি। কি বলতে চাইছো সেটা সোজাসুজি বলো না। আরে বাবা, কি বলতে শেয়ার টেয়ার কি বলছো? সোজাসুজি বলো, কি বলতে চাইছো বলো। সোজাসুজি শুনবি? সহ্য করতে পারবি? বলো। জগদ্ধাত্রীকে কোনো শেয়ার দিস না। কি বলছো কাকুমণি? হ্যাঁ, কোনো শেয়ার দিবি না। জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, এদের কোনো শেয়ার দেওয়ার দরকার নেই। তুমি বলছো কথা? হ্যাঁ, আমি বলছি কোনো প্রয়োজন নেই।
ধরে নিচ্ছ কেন কাকুমণি যে আমি তোমার কথা শুনবো? তার কারণ আছে। তাহলে কারণটা কি সেটা আগে বলো। কৌশিকী, কৌশিকী তুই আমার কথা শোন, আমি তোকে বলছি অনেক কথা বলা যায় না। বলা না গেলেও সেটা জানা যায়, বোঝা যায়। আমি গেস করতে পারছি যে কিছু তো একটা হয়েছে। ওয়েল, আমি ঠিক জেনে নেব। বেশ, তাহলে তুমি জেনে নাও। কিন্তু তুমি এই মুহূর্তে জগদ্ধাত্রীকে কোনোভাবে শেয়ার হোল্ডার বানাবে না। তোমার শেয়ার থেকে, তোমার শেয়ারের অংশ থেকে বা কোম্পানির শেয়ারের অংশ থেকে 4 আনার অংশীদারি দেবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। বাবা, কি বলছো কি তুমি? হ্যাঁ, না কিছু না, কিছু না, কিছু না। বলছি সব ঠিক আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। তুমি কিছু ভেবো না, তুমি একদম ভেবো না, তুমি একদম ভেবো না, সব ঠিক আছে, সব। বর্দি, কি কি হলো কি বলো তো? সেটাই বোঝার চেষ্টা করছি। তবে বুঝতে পারছি না, কিন্তু আমার সিক্সথ সেন্স বলছে কি? কোনো একটি তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে। মানে? মানে আমাদের পরিবারে আবার একটা বিপদ আসতে চলেছে, একটা ঝড় আসতে চলেছে। তবে জানো স্বয়ম্ভু, আমি না এখন আর ভয় পাই না। কেন বলো তো? কারণ আমাদের সাথে রয়েছে দুজন দুদে গোয়েন্দা অফিসার। একজন হলো স্বয়ম্ভু মুখার্জি, আর একজন হলো জগদ্ধাত্রী মুখার্জি। বাবা, এই তো মেঘনা চাইতেই জল। জগদ্ধাত্রীকে রাজনাথ বলছে অংশীদারি না দিতে, কোনো শেয়ার ডিস্ট্রিবিউট না করতে। স্ট্রেঞ্জ। খবরটা দিতে হচ্ছে উৎসব আর মেহেন্দিকে। আসবে আমি জানতাম। আমি তোমাকে যতদূর চিনেছি এটুকু আন্দাজ করেছি তুমি আসবে। কিন্তু আমি এটা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারিনি যে উর্মিলা মুখার্জি খুন হয়েছিল। এই কথাটা আমাকে শুনতে হবে, কারণ এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, এবং এই ইনফরমেশনটা শুধুমাত্র আপনার কাছে থাকার কথা, তাই না? উত্তর দিন, তাই তো? হ্যাঁ। তাহলে অন্য কেউ কি করে জানলো? তাহলে তৃতীয় ব্যক্তি কি করে এটা জানলো? উত্তর দিন, কালবার তোমার চুপ করে থাকবেন না। আমি আমি কিছু জানি না, তাছাড়া অন্য কারোর তো জানার কথা নয়। জানে, কেউ না কেউ তো জানে, কেউ না কেউ এটা জানে যে উর্মিলা মুখার্জি খুন হয়েছিল। নাও আনফামি কালীচরণ বোস ওরফে কালবোস মামা। দয়া করে আপনি কংস মামার মতো ব্যবহার করবেন না। সত্যিটা বলুন, নিজের ভাগ্নের ক্ষতি করবেন না। স্বয়ম্ভু কিন্তু আপনাকে পিতার থেকেও বেশি বিশ্বাস করেন। জানি, আমি জানি। তাহলে উত্তর দিন, উর্মিলা মুখার্জি খুন হয়েছিল, হ্যাঁ কি না? জগদ্ধাত্রী মানে মানে উত্তর দিন, উর্মিলা মুখার্জি খুন হয়েছিল, হ্যাঁ কি না? জগদ্ধাত্রী, আমি বলছিলাম উর্মিলা মুখার্জি খুন হয়েছিল, হ্যাঁ কি না? হয়েছিল। আর সে খুন কারা করেছিল আপনি জানেন? কিভাবে করিয়েছিল আপনি জানেন? আমি শুধু জানি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল, নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সিজার হয়। তারপর শুনেছিলাম অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তারপর থানা পুলিশ অনেক হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি, সব ধামা চাপা পড়ে গেছে। আর স্বয়ম্ভুকে আপনি কোথায় পেয়েছিলেন? ওইখানেই, মানে ওই নার্সিংহোমে, নার্সারিতে ছিল। আমি ওখান থেকে অনাথ আশ্রমে নিয়ে যাই, আর সেখানে লালিত পালিত হয়।
আর মানে আপনি নিশ্চিত যে স্বয়ংভু উর্মিলা মুখার্জির সন্তান? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আপনি আপনি অপারেশনের সময় ছিলেন? আপনি সন্তানকে দেখেছিলেন? আপনি আপনি হাসপাতালের রেকর্ড দেখেছিলেন? ওদের রিপোর্ট দেখেছিলেন? আপনি আপনি ডাক্তারের সাথে কথা বলেছিলেন? বলুন, গালবাস মামা, উত্তর দিন। আমি কিছু করিনি। আসলে ওই সময় উর্মিলার মৃত্যুটাই এমন হয়ে গিয়েছিল, আমার বেশিরভাগটাই শোনা, মানে আমি ওখানে ছিলাম, মানে আমি। আপনি কিছু আড়াল করছেন, আপনি কিছু আড়াল করছেন কালবোস মামা, বলুন না কিছু কিছু আড়াল করছেন আপনি। জানি, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি। কোন হাসপাতালে হয়েছিল ঘটনাটা? একটা প্রসূতি সদনে। কোথায় সেটা? পানিহাটিতে। ডক্টরের নাম মনে আছে আপনার? ডক্টরের নামটা? ডক্টরের নাম মানে ঠিক? হ্যাঁ হ্যাঁ, কি ছিল বলুন না, নামটা কি ছিল? নাম মানে আমি ঠিক। কালবোস মামা, আপনি কিন্তু মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। ডক্টরের নাম আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, কিন্তু ওনার তো এখন অনেক বয়স। ওনার নামটা কি ছিল? ওনার নামটা কি বলুন? নামটা মনে আছে আপনার? হ্যাঁ আছে। কি নাম ছিল ওনার? কি হলো, উত্তর দিন। কি নাম ছিল ওনার? ডক্টর ধীরাজ বসু, পানিহাটি অঞ্চলের নাম করা গাইনি। উনি প্র্যাকটিস করেন এখনো? জানি না, বিশ্বাস করো, আমি আর কিচ্ছু জানি না। কালবোস মামা, আপনার এই সমস্ত কথাগুলো গোপন করার জন্য কতগুলো লোককে মাসুল দিতে হবে সেটাও বোধহয় আপনি জানেন না। আমার এখন একটা জিনিস নিয়ে আতঙ্ক। কি? এই যে আপনি, স্বয়ংভু, আপনারা কেউ তো নিশ্চিতই নন যে স্বয়ংভু উর্মিলা মুখার্জির সন্তান। ছি কালবোস মামা, ছি ছি ছি। ডক্টর ধীরাজ বসু, পানিহাটি। খুঁজে বের করো, মেরে দাও, কিল হিম। কিছু ওষুধ লিখলাম, এগুলো ঠিকভাবে খাবেন, আর কটা ব্লাড টেস্ট দিয়েছে, এটা করিয়ে নেক্সট উইকে আমাকে দেখিয়ে যাবে। আচ্ছা ডাক্তার। হ্যাঁ স্যার। নেক্সট পেশেন্ট পাঠাও। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। আপনারা যান। বসুন। এক্সকিউজ মি, আমি ডক্টর ধীরাজ বাসুর সাথে দেখা করতে চাই। ভিতরে তো রোগী আছে, ডাক্তারবাবুকে দেখাবেন? আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? নাহলে নাম লিখুন। না না না,
অন্য ব্যাপারে আমার খুব জরুরি দরকার আছে। কিন্তু এভাবে তো হবে না, এতগুলো রুগী বসে আছে। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু দাঁড়ান, একজন ঢুকেছে, ওনারা বেরোলেই আগে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ সারদা বলুন। না না, আমি একটা কাজে এসেছি। না বাস পার্সোনাল কাজ একটা। হ্যাঁ 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 স্যার, আমি ফোন করছি আপনাকে। ওকে স্যার। বলুন কি প্রবলেম? আপনারা কি প্রথম এসেছেন? হ্যাঁ পুরনো কোনো রিপোর্ট আছে? দেখি। হ্যাঁ দেখাচ্ছি। এসব কি হচ্ছে? এসব কেন? কি হচ্ছে সব? कोई बात नहीं धीरज बसु, कोई बात नहीं। সেটা আওয়াজ হলো না ভেতরে? ম্যাডাম ম্যাডাম, ভিতরে যাবেন না। সরুন আপনি।